নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 31শে জানুয়ারি 2024 সাল। আজকে জানুয়ারি মাসের প্রথম মাসটা শেষই হয়ে গেল দেখুন এই বছরের। তো আজকে জানুয়ারি মাসের প্রথম শেষ দিন, 31শে জানুয়ারি। আর আগামীকাল থাকছে বাজেট। তো বাজেট অনুযায়ী ভারতের মার্কেটে কিন্তু ভলাটিলিটি বাড়বে, এটি মাথায় রাখতে হবে। ব্রিক্স বাড়বে। ইউএস ব্রিক্স আমরা দেখছি মার্কেট নিচের দিকেই রয়েছে। ইউএস ব্রিক্স থেকে আমরা কোনো খারাপ সংকেত কিন্তু পেলাম না। ইউএস ব্রিক্সের পরে আমরা চলে যাবো ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড কী করছে না, এখনও নিচের দিকেই আছে, মার্কেট নিচের দিকে আছে, এটা এবং ভালো সংকেত। নিচে সাপোর্ট রয়েছে 3.833%-এ। তো তার জন্য আমরা অপেক্ষা করব, মার্কেট যদি নিচে আসে খুব ভালো ব্যাপার হয়। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে এখনও মার্কেটের চার্টটি স্ট্রং, এবং যদিও রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেট একটু বাধা পাচ্ছে। নিচে সাপোর্ট থাকবে 74-এর কাছাকাছি, আপাতত 74.46-এর কাছাকাছি একটি ভালো সাপোর্ট আছে মার্কেটে। এরপরে চলে যাবো ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাকের চার্টে কিন্তু সামান্য পতন এমন জায়গা পর্যন্ত হয়ে যায় যেখানে একটি সাপোর্ট জোন হিসাবে মার্কেট কিন্তু আপাতত দেখেছে। তো 17,300 মার্কেট একটি সুন্দর সাপোর্টের লাইন হিসাবে কাজ করবে। রিস্ক রিওয়ার্ড খুব ভালো এই মুহূর্তে মার্কেটকে লং করার জন্যে। এরপরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল আমরা দেখছি যে মার্কেট অত্যন্ত স্ট্রং, এখানে কিন্তু উইকনেসের কোনো সাইন্স নেই। উপরের দিকে মার্কেটে যেন খোলা জায়গা পেয়েছে যাওয়ার জন্যে, কোনো বাধাই নেই মার্কেটে, একদম একটানা উপরে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। S&P 500-এও মার্কেট একই রকম স্ট্রং, অল টাইম হাই খুব সহজেই পেয়ে যাচ্ছে মার্কেট। এরপরে আমরা চলে যাব এফটিএসি অর্থাৎ ইউকের মার্কেটে। ইউকের মার্কেটও আমরা দেখছি যথেষ্ট স্ট্রং মার্কেট, আপাতত 7700 অর্থাৎ 7700 লেভেল টাচ করার জন্য মুখিয়ে আছে। এরপরে চলে যাবো আমরা গোল্ডের চার্টে। গোল্ড কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে অনেক দিন পরে। 2000-এর উপরে ট্রেড করতে করতে কিন্তু 2000-এর নিচে আর নামছে না। তো এক্ষেত্রে রেজিস্ট্যান্স সামনে রয়েছে 2054-য়, মার্কেট আপাতত 2034-এ ট্রেড করছে। ডলার ইন্ডেক্সও স্ট্রং, উপরের দিকে যাওয়ার জন্য মার্কেটের 103-এর লেভেল পর্যন্ত, 103.8-এর লেভেল পর্যন্ত কিন্তু খোলা রয়েছে। ডলার ইন্ডেক্স স্ট্রং, উপরের দিকে যাচ্ছে মার্কেট। ইউএসডি আইএনআর কিন্তু রেঞ্জ বাউন্ড, একেবারে রেঞ্জ বাউন্ড আপাতত। আর 83.1-এর লেভেলটা যেন একদম নর্মাল হয়ে গেছে। উপরের দিকে 83.4 এবং নিচের দিকে 82.81-এ গুরুত্বপূর্ণ কনজেশন লাইন রয়েছে। ইউএসডির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু উইক, ডলার ইন্ডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্কেটে উইকনেস রয়েছে ইউএসডির কথা বলতে গেলে। ইথেরিয়ামে আমরা দেখছি যে মার্কেট কিন্তু যথেষ্ট স্ট্রং, এখানেও 2400 যদিও রেজিস্ট্যান্স রয়েছে, সেটি পার করলে আবার 2600-র দিকে মার্কেট কিন্তু দ্রুত গতিবিধি দেখাবে। বিটকয়েনেও আমরা স্ট্রেংথ দেখতে পাচ্ছি, মার্কেট 41,000-এর কাছে লং ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা করা যাবে। তো 41,000-এ এলে সেক্ষেত্রে কিন্তু লং ব্যাপারে ভাবা যাবে। আপাতত রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিক নেই। 41,000-এর কাছাকাছি মার্কেটকে আসতে দিন। বল্টিক ড্রাই ইন্ডেক্স উইক হয়ে গেছে, সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে। সাপোর্ট একটা রয়েছে ইন্টারমিডিয়েট 1383-তে, মার্কেট খুব কাছাকাছি রয়েছে। ইন্ডিয়া উইক্স যেহেতু এটা বাজেটের মাস, বাজেটের সময়, বাজেটের সপ্তাহ, সুতরাং এখন তো ভলাটিলিটি একটু বাড়বেই। তো ভিক্স সেই সংকেত দিচ্ছে, 16-র কাছাকাছি ট্রেড করছে। 16.32-এ মার্কেটের রেজিস্ট্যান্স রয়েছে। আগামীকাল তুঙ্গে উঠবে, বাজেট চলাকালীন ভলাটিলিটি সবচেয়ে বেশি থাকবে। আপাতত মার্কেট স্ট্রং। এরপরে চলে যাবো ইন্ডিয়া 10-ইয়ার বন্ড ইল্ডে। আমরা দেখছি যে মার্কেট নিচের দিকেই আছে, 7.155%-এ রয়েছে, নিচের দিকে 7.1 পর্যন্ত আসতে পারে। এরপরে চলে যাব নিফটি গতকাল ভলাটিলিটি বাড়িয়ে নিচের দিকে একটি ক্লোজিং দিয়েছে। রেজিস্ট্যান্সের লেভেল থেকে সাপোর্টের লেভেল পর্যন্ত একই দিনে মার্কেট কিন্তু চলে এসেছে। ব্যাংক নিফটিতেও ঠিক একই রকম আমরা দেখছি, মার্কেট কিন্তু স্ট্রং নয়, মার্কেট উইক। তো মার্কেটের কিন্তু এখানে যাওয়ার জন্যে অনেকটা খোলা জায়গা রয়েছে। নিচের দিকে 44,700, উপরের দিকে 46,200, এই রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করতে পারে। মার্কেটে গতিবিধি না দেখা গেলেও মার্কেট কিন্তু উপর নিচে করবে, অর্থাৎ ভলাটিলিটি দেখাবে। মার্কেটে একতরফা র্যালি বা ব্রেকডাউন কিন্তু আমরা এক্সপেক্ট করছি না বাজেট পর্যন্ত, আগামীকাল দুপুর পর্যন্ত। নিফটিতে দেখছি যে রেজিস্ট্যান্সের লেভেল থেকে মার্কেট নিচের দিকে চলে এসেছে এবং মার্কেটের সামান্য উইকনেস, এটি স্বাভাবিক। এটা আমাদের
বাজেটের সপ্তাহ, এটি তো তার প্রভাব ফেলবেই। মিড ক্যাপ নিফটি অল টাইম হাই ওপেনিং হয়েও ক্লোজিং সাপোর্টের কাছাকাছি দিয়েছে 10,600, খুব একটি ভালো একটি সাপোর্ট, সেখানেই মার্কেট ট্রেড করছে। এখান থেকে খুব ভালো একটি লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার প্রবণতা আবার দেখাবে। ওভারঅল মার্কেট স্ট্রেংথ খুবই হাই। সেন্সেক্সের চার্টে দেখুন, নিফটির যেন একদম প্রতিলিপি। তো এক্ষেত্রে আমরা দেখছি মার্কেট যাওয়ার জন্য উপর নিচে দুদিকেই জায়গা রয়েছে। উপর দিকে 72,400 পর্যন্ত, নিচের দিকে 69,800 পর্যন্ত যাওয়া আসার জায়গা রয়েছে। আপাতত সকালবেলার আপডেট এটুকুই। মার্কেট ভলটাইল থাকতে পারে, সাবধানে ট্রেড করবেন। এই ভলটিলিটি অ্যাবসর্ব করার জন্য, ভলটিলিটির সুবিধা নেওয়ার জন্য আপনারা কিন্তু অপশনের ইউজ করতে পারেন। অপশনের কি বলে ওটাকে, না সেলিংয়ের পদ্ধতি নিতে পারেন। তো এই হচ্ছে সকালবেলার আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ভালো থাকুন সকলে। নমস্কার। জয় শ্রীরাম।